আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। বর্তমান সময়ে তাবলীগ নিয়ে যা ঘটছে তা আমরা পূর্বে কখনোই কল্পনা করিনি। ইতিপূর্বে আমরা তাবলীগকে যেমন দেখেছিলাম আর বর্তমান সমাজে তাবলীগ একদম উল্টো ভিন্ন। আমাদের দেশে তাবলীগ নিয়ে যে দুটি গ্রুপ সৃষ্টি হয়েছে, একটি হচ্ছে সাদ গ্রুপ আর একটি হচ্ছে জুবায়ের গ্রুপ। এই দুটি গ্রুপেই বর্তমান সময়ে কুরআন এবং হাদিসের আলোকে বাতিলের মুখে রয়েছে। তাদের কর্ম এবং তাদের পথ চলা দেখলে স্পষ্টভাবেই বোঝা যায় এই দুটি দলই বাতিলের দিকে ধাবিত হচ্ছে, দুটি দলই ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রম যেমন ছিল এবং সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের দাওয়াতি কার্যক্রম যেমন ছিল এবং বর্তমান সমাজে তাবলীগ জামাতের কার্যক্রম একদম উল্টো। যখন কোনো একটি বিষয় নিয়ে অতিমাত্রায় ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, তখন ওই বিষয়টি পরিত্যাগ করা অপরিহার্য হয়ে পড়ে। আমাদেরও উচিত বর্তমান সমাজে বর্তমান সময়ে তাবলীগ নিয়ে যেই মারামারি হানাহানি হচ্ছে, এই তাবলীগের জন্য এই দাওয়াতি একটি প্ল্যাটফর্মে কাজ করার জন্য আজ মানুষ হত্যার শিকার হচ্ছে। আজ একদল খুনি হচ্ছে আর একদল হত্যার শিকার হচ্ছে। এই মুহূর্তে অনতিবিলম্বে এই তাবলীগ জামাতকে বাংলাদেশ থেকে ব্যান করা উচিত। এর দুটি কারণ। প্রথম কারণ হচ্ছে তাবলীগ জামাত ইসলামী দাওয়াতি কার্যক্রম থেকে দূরে সরে গিয়েছে। দাওয়াতি কার্যক্রমে ইসলামের যে নীতি রয়েছে, তারা সেই নীতিকে ফলো না করে নিজেদের মন মতো একটি নীতি বানিয়ে তারা সেটিকে ফলো করছে। দ্বিতীয়ত, এই দাওয়াতি কার্যক্রম বাংলাদেশের তাবলীগ এবং বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে অনেক ফিতনা ফাসাদ তৈরি হচ্ছে। আর ইসলাম সবসময় এটাই বলে, মানুষ মুসলিমরা যেন ফিতনা থেকে অনেক দূরে থাকে। তাই আমাদেরকে এই ফিতনা থেকে দূরে থাকতে হবে। বিশ্ব ইজতেমা নামক যে ফিতনা বর্তমান সময়ে আমাদের মাঝে দেখা দিচ্ছে, এটা থেকে দূরে থাকাই আমাদের জন্য আবশ্যক। একদল মনে করছে এই ইজতেমার মাঠ হচ্ছে তাদের বাপদাদার সম্পত্তি। বাংলাদেশের দক্ষিণবঙ্গের খুলনা জেলার মোল্লাহাট থানার উদয়পুর গ্রামের যেই মাদ্রাসার ময়দান থেকে এই ইজতেমার যাত্রা শুরু হয়েছিল, সেটা আমার নানার বাড়ি। মায়ের কাছে মামুর বাড়ির খবর নিয়ে আসবে না তোমরা। তারা মনে করছে তারাই শুরু থেকে এই কার্যক্রম করে আসছে, তারাই এটা পরিচালনা করছে, সুতরাং এই হক শুধুমাত্র তাদেরই। তারা অন্য আরেকটি দলকে, তারাও মুসলিম, তাদেরকে তারা কাফের ঘোষণা দিতে পারেনি, তারাও যেহেতু মুসলিম, তারা এই মাঠে তাদেরকে আসতে বাধা দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন দাওয়াতি শিক্ষা দিয়ে গেছেন যে এক দলকে দাওয়াতি কাজ করা থেকে বিরত রাখতে হবে? আরেক দল মনে করছে তারাই সঠিক পথে রয়েছে, তারাই একমাত্র আমিরের অনুসরণ করছে। আর যারা আমিরের অনুসরণ করছে না, তারা ভুল পথে রয়েছে। এই দুই দলই বর্তমান বাতিলের মুখে রয়েছে, বাতিলের দিকে ধাবিত হচ্ছে। সুতরাং এই দুটি কারণেই বর্তমান সময়ে তাবলীগ জামাত এবং ইজতেমাকে বাংলাদেশ থেকে বাতিল ঘোষণা করা খুবই জরুরি। একদল তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই তাবলীগ জামাতকে ব্যবহার করছে। তারা মনে করছে তাদের অনেক বড় জনসংখ্যা রয়েছে, কওমি মাদ্রাসার একটি বড় সংখ্যা তাদের কাছে রয়েছে। তারা মনে করছে এর থেকে ব্যবহার করে তারা যা ইচ্ছা তাই করতে পারবে। আসলে ইসলাম তো আর ক্ষমতার বলে চলে না, তাদেরকে এটা মনে রাখতে হবে। আরেকটি বড় কারণ হচ্ছে তাবলীগ জামাত, আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি তাদের মধ্যে যে আমলের কথা বলা হয়, তাদের ইজতেমায় যে বয়ানগুলো দেওয়া হয়, অধিকাংশ বয়ানই সহিহ হাদিসের বিরুদ্ধে চলে যায় এবং তাদের যে নীতি রয়েছে বর্তমান সময়ে, তাদের এই নীতি সরাসরি হাদিসের বিরুদ্ধে চলে যায়। মহান আল্লাহ তাআলা এই তাবলীগ জামাতের ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক। এই তাবলীগ জামাতের মধ্যে গিয়ে যেন আর কোনো ভাই হত্যার শিকার না হয়, এই তাবলীগ জামাতের মধ্যে গিয়ে যেন আর কোনো ভাই আহত না হয়,
জুলুমের শিকার না হয়, আমরা আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমরা যেন সঠিক পথে পরিচালিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।